সুযোগ আসলে আর সেঞ্চুরি মিস করতে চান না মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের সিরিজ সেরা হবার পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ভারতেও। তবে জয় না, দলগতভাবে রোহিত কোহলিদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়াই নাকি হবে টিম বাংলাদেশের প্রথম লক্ষ্য। পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয় আর আসন্ন ভারত সফর নিয়ে মেহেদী মিরাজের সাথে কথা বলেছেন নাহিন বিন জসিম। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরম্যান্স, ইতিহাসের সেরা একটা জয় বলতে হবে, যেটা সবাই বলছেন। সেই ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ ম্যান অফ দ্য সিরিজ হয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে প্র্যাকটিস শুরু করেছেন ইন্ডিয়ার বিপক্ষে। সিরিজের আগে আজকে দেখলাম সব ক্রিকেটার মোটামুটি মারমুখী ভূমিকায় টেস্ট খেলতে যাবে। লাল বলে কেন এতটা মারমুখী ভূমিকা? আসলে ইন্ডিয়াকে ধরিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আসলে সবার মধ্যে তৈরি হয়েছে। তেমন না, আসলে প্র্যাকটিসটা যখন করে চেষ্টা করে যে একটু শর্টস বেশি খেলার জন্য, কারণ আপনি ম্যাচে চাইলে তো আপনি শর্টস খেলতে পারবেন না, এবং এখানে যত ভালো প্র্যাকটিস করতে পারবেন তত আপনি ম্যাচে ইমপ্লিমেন্ট ভালো করতে পারবেন। সো এইভাবেই প্র্যাকটিসটা করছে সবাই, আমিও চেষ্টা করি ওইভাবে নিজেকে মেনটেন করার জন্য। মেমোরেবল একটা টেস্ট উইন, যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা একটা জয়। আপনার কাছে এই সেরা টেস্ট জয় বা সিরিজ জয়ের মুহূর্তটার মধ্যে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা ছিল আপনার জন্য? সেরা মুহূর্ত ছিল হলো 26 রানে যখন 6 উইকেট পড়ে গিয়েছিল, আমি যখন 11 ওভারে উইকেটে গিয়েছিলাম লিটন দাসের সাথে, যখন আমি ব্যাটিং পার্টনারশিপ দিয়েছিলাম, ওই মোমেন্টামটা আমার জন্য সেরা মোমেন্টাম ছিল। মানে তখন আলোচনাটা আসলে কি হচ্ছিল যে এরকম একটা কঠিন সিচুয়েশন থেকে মানে ম্যাচটা জেতা তো দূরের কথা, আসলে মানে 100 রান করতে পারবে কিনা বাংলাদেশ দল, সেটা তো আসলে চিন্তা করাটা একটু কঠিন ছিল। হ্যাঁ অবশ্যই, কারণ ওই সময়টা আমি আর লিটন দাস দুইজনে কথা বলছিলাম, অনেক দুষ্টামি করছিলাম, এবং আমাদের বিগত দিনের দুইজনের যে ব্যাটিং করেছি অনেক স্মৃতি ছিল, সেইগুলো নিয়ে মনে করার চেষ্টা করেছিলাম। লাইক এশিয়া কাপে আমরা দুইজন ওপেন নেমেছিলাম, তখন আমি বলছিলাম দাদা তোমার কথা মনে আছে এশিয়া কাপে তুমি আর আমি ওপেন নেমেছিলাম ইন্ডিয়ার সাথে, ওই সিচুয়েশনে কেমন লেগেছিল? আমার তো বুক কাঁপতেছিল, তোমার কেমন লাগছিল? তুমি 100 রান করেছিলাম, মানে আমি ওই জিনিসগুলো তাকে মনে করিয়ে দিয়েছিলাম। এবং মাঠের ভিতরেও প্রেশারটা যেন আমাদের দুইজনের না থাকে, আমরা শুধু গল্প করছিলাম। যখন প্রেশারটা রিলিজ হয়ে গেছে বা একটা খেলাটাকে ধরে ফেলেছি, তখন আবার আমরা ক্রিকেটিং খেলা নিয়ে কথা বলছিলাম যে দাদা এই উইকেটটা এইভাবে খেললে ভালো হবে, এই বলারকে এইভাবে খেললে ভালো হবে। আমাকে অ্যাডভাইস দিচ্ছিল, আমিও তাকে অ্যাডভাইস দিয়েছিলাম। সো এইভাবে কথা 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 বলা হয়েছিল। দুইটা 70+ ইনিংস খেলেছেন আপনার। সবশেষ 3টা টেস্টে যদি ধরি, একটাতে 81 নট আউট, তারপর 77, 78। এই যে আপনার পিছনে আপনার হেলমেটটা, মানে টেস্ট ক্যারিয়ারে মাত্র একবারই আসলে চুমু খাওয়ার সুযোগ পেয়েছিলেন সেঞ্চুরি করে। এই আক্ষেপটা হয় কিনা যে আসলে সেঞ্চুরি একটু বেশি বেশি করতে হবে, বা আপনি যেই পজিশনটায় আসলে খেলছেন সেই পজিশনটায় তো আসলে খুব একটা সুযোগ পাওয়া যায় না, সেঞ্চুরি করা নিয়ে আরও বেশি বেশি কী ভাবছেন? আমি যে পজিশনে খেলছি, আমি যদি বেশি ভালো খেলি বা আমাকে যদি কেউ ভালো সাপোর্ট দেয় বা আমি যদি সাপোর্ট দিতে পারি, তাহলে একটা সেঞ্চুরি আশা করা যায়। বাট ওইখানে সেঞ্চুরি করাটা একটু ডিফিকাল্ট, আপনি চাইলে 100 রান করতে পারবেন না। আর অনেক সিচুয়েশন এরকম থাকে। কাছাকাছি তো যাচ্ছে। হ্যাঁ, ওই 70, 80, 80, 90 বা 80-র কাছাকাছি যাচ্ছি। বাট ওখানে হয়তো আমার আরটু কাজ করতে হবে, যে কিভাবে আমাকে বোলারদের নিয়ে ব্যাটিং করে 100 রান করতে হবে, বা একটা ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করলে। একটু উপরে খেলতে চান? হ্যাঁ, অপরচুনিটি যদি আসে অবশ্যই উপরে ব্যাটিং করার সুযোগ থাকলে অবশ্যই করব। আর আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন, তারা ভালো বলতে পারবে যে যদি আমাকে টিমের দরকার হয় উপরে ব্যাটিং করানোর জন্য, অবশ্যই করাবে। বাট এখন যে সিচুয়েশন আছে, অনেক প্লেয়ার আছে ওই উপরের ব্যাটসম্যানরা রান করছে বা অনেক সময় ভালো খেলছে। সো আমি জানি না কিভাবে ডিসিশন হবে, বাট এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের ডিসিশন। 3টা খুব কাছাকাছি সেঞ্চুরির গিয়েও আসলে সেঞ্চুরি হয়নি সবশেষ 3টা টেস্টে। ইন্ডিয়ার বিপক্ষে অন্তত 2টা টেস্টে একটা সেঞ্চুরির স্বপ্ন দেখেন কিনা? আপনি যেটা বললেন যে অবশ্যই সেঞ্চুরি করতে পারলে তো অবশ্যই ভালো লাগে। আর আমার যদি অপরচুনিটি থাকে যে লাস্ট 3 ইনিংসে যেটা আমি করেছিলাম প্লাস এই 80-র কাছাকাছি, ওখান থেকে হয়তো একটা 100 হলে আমার কাছে খুব ভালো লাগতো। বাট নেক্সট টাইম যদি এরকম সুযোগ থাকে, ইনশাল্লাহ 100 করেই বেরোনোর চিন্তা করব। পাকিস্তানে 2-0, ইন্ডিয়াতে রেজাল্টটা কী হতে পারে আপনার প্রেডিকশন? পাকিস্তানে যাওয়ার আগে আমরা কখনো ভাবিনি যে ওদেরকে দুইটাই হারাবো, বাট আমরা হয়তো আশা করেছিলাম যে আমরা ওদের সাথে ভালো ক্রিকেট খেলে ওদেরকে ফাইট দেব, ওদেরকে একটা ভালো চমক দিব। বাট আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। ইন্ডিয়াতে যাচ্ছি, আমরা চেষ্টা করব যে ওদের সাথে যেন ফাইট দিতে পারি, কারণ আমরা যদি ওদের সাথে ফাইট দিতে পারি, আমরা রান করতে পারি, উইকেট নিতে পারি, তাহলে ওরা চিন্তা করবে যে না আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি।